হাদিস শরীফে আমরা দেখছি রাসূলুল্লাহ ফরমাইছেন আল বাইতু বাইতুল্লাহি ওয়াল মাদ্রাসাতু বাইতি। তর্জমা হইল এই যে দুনিয়ার জমিনও যত মাসাজিদ হল আছে, মসজিদ সমূহ আছে, সারা হইল আল্লাহর ঘর। আর দুনিয়ার জমিনও যত মাদ্রাসা সমূহ আছে, মাদারিস হল আছে, সারা হইল আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বাড়ি ঘর। তো সেই হেতু ইখান এমন ভাগ্য আপনারা খানিসাইলর মানুষের, আপনারা আসলে ভাগ্যবান। আমি ওখান সম্বন্ধে তুলা মাতি ইনো যে জিনিস পড়া হয় এটা রওয়ায়াত অনুযায়ী আছে, আল কুরআনু কালামুল্লাহি ওয়াহয়ুহুল্লাযী নাযালা বিহি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হইল কোরআন শরীফ, আমার আল্লাহর কালাম। জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিবের দরবার এই কোরআন শরীফ লইয়া হযরতে জিবরিল আইসেন। এবং এখানে যে সমস্ত বাচ্চাও হল আপনারা দিছেন, ই বাচ্চাও হল যদি আল্লাহ এরারে হাফিজ বানাইলেন তে এরার মা বাপরে কিয়ামতের ময়দান নূরের তাজ পরাই লইব। সুবহানাল্লাহ জানেনি? এবং নূরের তাজে এমনভাবে আলোকিত করা হইব, হাসরের ময়দানও মানুষে কইবা আল্লাহ এরার মাথাত নূরের তাজ খেনে বলে এরা হাফিজ সাবর মা এবং হাফিজ সাবর বাবা। সুবহানাল্লাহ হইতেন না? এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, বদরুত তামাম হাদিস শরীফের কিতাব মাসনাদুল ফিরদাউস হাদিস শরীফের কিতাব বার করলে পাওয়া যায় হাদিস। আমি এক হাদিস আলোচনা করি। আর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم علي نور لكم يوم القيامة। سبحان الله। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যাইনু সুন্দর কররে তোমরা ও আমার উম্মতর দল, মাজালিসাকুম যেখানে তুমি তাইন বসা অবস্থায় আসো, বিসসালাতি আলাইয়া আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। যদি তুমি তাইন দুরূদ শরীফ পড়ো তে ই খানিসাইল ঈদগার ময়দান হইব নূরের ময়দান। যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, যদি তুমি তাইন দুরূদ শরীফ পড়ো তে কিতা হইব, ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানও তোমার তানরি দুরূদ রে পরওয়ারদিগারে আলমে নূর হিসাবে তোমার তানর সামনে নিয়ে আলইয়া আইবা। এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা যেখানো বই না খেনে ও জায়গারে দুরূদ শরীফ পড়লেই জায়গা সুন্দর হয়। কোনো বিচারও যদি আপনারা বই আস্তে আস্তে ও দুরূদ শরীফ পড়েন যেন, জুড়ে জুড়ে দুরূদ শরীফ পড়েন যেন, তাহলে এই বিচারের মাঝে খয়র বরকত হইব, বিচারের সুষ্ঠু সমাধান হইব। এর লাগি আমরা আজকে মাদ্রাসা ময়দান, ঈদগার ময়দান ও কোরআন শরীফের মাহফিল, হাদিস শরীফের মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে তৌফিক দিছেন বিদায় আমরা হাজির হইছি রে ভাই। এই এলাকার সারা মানুষ যদি ইনো আইজাতে এই ময়দানে জায়গা হইতো না, কিন্তু আল্লাহ আমরা আপনারা যারা আইছেন এরারে আল্লাহ ই নূরের মাহফিল গছিছেন। আল্লাহ ই নূরের মাহফিল আপনারে আমারে কবুল করছেন। এর লাগি আল্লাহর শুকরিয়া আদায় আমরা করছি, আবারও করা লাগলে লাগবো করমু। যার কারণে আমার নবী ফরমাইছেন, যাইনু মাজালিসাকুম
যেন তুমি তাইন বউ জাগারে সুন্দর করো দুরূদ শরীফ পড়িয়া লাগি আমরা সর্বপ্রথম এই জাগারে সুন্দর করি দুরূদ শরীফ পড়িয়া জুড়ে সুরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد শোনো মুমিন পড় দুরূদ হইয়া নবীজির দিওয়ানা বাইগে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, আয়াত শরীফ তিলাওয়াত করছি, দুই হাদিস তিলাওয়াত করছি। এই আয়াতের দাবি অনুযায়ী লম্বা সময়ের প্রয়োজন, আরো মানুষের প্রয়োজন। হাদিস শরীফের দাবি অনুযায়ী মানুষের প্রয়োজন। এর লাগি আমি মখতুসর আলোচনা করবো। আল্লাহ যদি আমরা রে ক্ষমতা দে হুনার আর আমারে আলোচনা করার ক্ষমতা দে, তাহলে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন کرام, মনে হয় আপনারা এই সাবজেক্টের আলোচনা শুনছেন। আমার নবী ফরমাইন ই মাস হইল রজব শাহরুল্লাহ, ই মাস আল্লাহর মাস। জোরে হোক সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত এবং মা সাবাতাবি সুন্নাহর মাঝে এই হাদিস আনছেন। এছাড়া অন্যান্য হাদিস শরীফের কিতাবের মাঝে ওই হাদিস আছে রে ভাই। এই হাদিসের রাবি হইলাখে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন قال قال رسول الله صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাস, আর রমজান শরীফের মাস হইল রাসূলুল্লাহ ফরমাইন আমার বেফানা গুনাহগার উম্মতের মাস। কোন আলহামদুলিল্লাহ। ও তিন মাসের মাঝে একটা বন্ডিং আছে, একটা মিল আছে। মিল কিতা? অন্য হাদিস শরীফ আবু হুরায়রা থেকে রওয়ায়াত হুজুরে ফরমাইন রজবর মাস হইল আমার উম্মতর লাগি হাল চাষর মাস। সুবহানাল্লাহ। রজবর মাস হইল হাল চাষর মাস। সারা মাসে জমিন রে আমরা সিলেটি ভাষায় কইন হজানি নানি উপযুক্ত করা, আল বাইতে বাইতে মই দিতে দিতে সুন্দর করিয়া জাগারে সমান করইন, সমতুল করইন। শাবানোর মাস হওয়ার বাদে রুইতে হইব না হয় দান বাইন দেওয়া লাগবো। সারা শাবানোর মাস হুজুরে ফরমাইন দান বাইন দেওয়ার মাস অথবা সেরা রুয়ার মাস। আর রমজান শরীফের মাস হইল রাসূলুল্লাহর উম্মতর আগন মাস, অগ্রহায়ণ মাস। যে মাস আমন দান উদ্যোগার বরিয়া তৈনি না। এর অর্থ হইল হুজুরে ফরমাইন আমার উম্মতর মাঝে যে উম্মতে রজবর মাসের আউয়াল তাখির ইবাদত করলো, শাবানের আউয়াল তাখির ইবাদত করলো, আর রমজান শরীফ গর বরিয়া তৈল, এর মানে হইল সেই ব্যক্তি জান্নাতি। রমজান শরীফের লাগাল হওয়ার বাদে রমজানুল মুবারকর হুকুক আদায় না করিয়া, হুকুক আদায় করিয়া যদি কোনো মানুষের রোজা রাখেন,
তে ও রোজায় খাল কিয়ামতর ময়দানও আপনারে আমারে শফাআত করবাল কুরআনু ওয়ার রমাদানু ইয়াশফাআনি লিল আবদ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন কোরআন শরীফে কিয়ামতের ময়দানে মানুষের শফাআত করবা, রমজানুল মুবারকেও কিয়ামতের ময়দানে মানুষের শফাআত করবা। কোরআন শরীফে কইবা আয় আল্লাহ, খেয়াল করো কা, আয় আল্লাহ তোমার বন্দারে আমি সারা রাত ঘুমাইতে দিছি না, লম্বা নমাজ পড়াইছি 20 রাকাত, এর বাদে তাহাজ্জুদের নমাজ পড়াইছি, কিন্তু আমি তোমার বন্দারে ঘুমাইতে দিছি না। অতএব আমি যেহেতু তোমার বন্দায় চাইলে ঘুমাইতে পারো না, আমি রমজানুল মুবারকে তোমার বন্দারে ঘুমাইতে দিছি না। অতএব রব্বুল আলামিন আমি হইয়ার তোমার বন্দার সুপারিশ আমি করিয়ার, তোমার বন্দার শফাআত আমি করিয়ার, তোমার বন্দারে জান্নাতি বানাই দে। ফাশফিনি ফিয়া। ঠিক অবিকাল রমজান শরীফের জবান আল্লাহ খুলি দেন, কোন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে কইবা আল্লাহ এত লম্বা দিন তোমার বন্দায় সেহরি খাওয়ার বাদে, সেহরি খাই না নি ফজর আগে, সেহরি খাওয়ার বাদে সারাটা দিন গড় বড়া চাউল, পকেট বড়া ঠেকা, উন্দাল, সিলেটি ভাষায় উন্দাল নেই, উন্দাল বড়া তরি তরকারি, আর ইংরেজিতে যদি হলেতে কিচিন বড়া চিকেন নানি, উন্দাল বড়া মুরুগ দিয়ে নানি, সারা সাজানো অবস্থায়। আয় আল্লাহ এর বাদে আমি রমজানে তোমার বন্দারে হালাল খাওয়ারও খাইতে দিছি না, চাইলে তোমার বন্দা খাইতে পারতো, পানির ডুব দিয়া পানি চাইলে খাইতে পারতো না, না আমি দিছি না বলে খেনে বলে ও রমজান শরীফে তোমারে সুপারিশ করব, শফাআত করব, কিয়ামতের ময়দানে রমজান শরীফে তোমারে লইয়া জান্নাত যাইবা। ফাশফিনি ফিয়া, আল্লাহ আমারে অর্ডার দেও আমি শফাআত করতাম। ফায়ুশফাআন, আমার আল্লাহ অর্ডার দিবা হে রমাদান তোমার হুকুক আদায় করিয়া যারা রোজা রাখছেন তারা লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ কি দইল। রাত্রে আল্লাহ অর্ডার দিবা, কোরআন রে আল্লাহ অর্ডার দিবা ও কারণে বলে হে কোরআন তুমি সারা রাত আল্লাহর বান্দারে ঘুমাইতে দিছ না, খতবিল নমাজ পড়াও, খতবিল তিলাওয়াত করাও। অতএব আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম, তুমিও যতজন মনে হয় লইয়া বেহেশত যাও, যে শফাআত করবা আমি আল্লাহ শফাআত কবুল করমু। এক হাফিজ সাহেবেও শফাআত করবা, জুড়ে করা সুবহানাল্লাহ। কয়জন? 10 জন জাহান্নামী মানুষ আসার। হুজুরে ফরমাইন 10 জন মানুষ যার উপরে জাহান্নাম ওয়াজিব হইছে, হাফিজ সাহেবে চাইলে 10 জনকে লইয়া হুমায় যাইতে পারবা। হন আলহামদুলিল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল রে, মাস বড় ফজিলতর মাস, রজবর মাস বড় বরকতর মাস, রজবুল আসাম। এই মাসের এক নাম হইল যে এই মাসে এখানে হুনইন না, হন সুবহানাল্লাহ। এর অর্থ হইল আল্লাহর হাবিবর উম্মতে যদি কোনো গুনাহ করয়নি মাসের মাঝে, তে ই রজব মাসে খানে হুনইন না। কেনে হৌজা রাসূলুল্লাহ ফরমাইছেন রজব শাহরুল্লাহ, এই মাস হইল আল্লাহর মাস, ও আল্লাহর মাসের বরকতর কারণে এই মাস হইলা খানে হুনইন না। এর লাগি মুহতারাম হাজরিন, এই মাস সম্মানীয় পিছনে কারণ হইল এই মাসের 1 তারিখ আমরা সামনে আইরানি 26 তারিখ দিবাগত রাত্রি, 26 তারিখ দিবাগত রাত্রি মিনাল মসজিদিল হারাম
আল হারামু মিন বাইতে উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। এই রাত্রের 26 তারিখ দিন গত রাত্রে, এই মাসের 26 তারিখ দিন গত রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহ অর্ডার দেন, রে বা জিবরিল তাল মাই, আমার কাছে দাও। আল্লাহ ফরমা কাকিতা বলে, আমি আল্লাহ তুমি জিবরিল রে অর্ডার দিয়ার এই মুহূর্তে তুমি জান্নাত যাও আর জাহান্নাম যাও। বলে খেনে যাওয়া লাগবো রব্বুল ইয়া রাব্বাল আলামিন, খেনে যাইমু আল্লাহ। বলে জান্নাত যাও। জান্নাত গিয়া জান্নাতুর ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা যেনের নাম হইল রিদওয়ান, এর নাম রিদওয়ান। বাচ্চেন তোর নাম রিদওয়ান রাখেন, রিদওয়ানুল হক, রিদওয়ানুল ইসলাম, রিদওয়ান আহমদ, আরো অনেক লাগাইল আছে। রিদওয়ান রে জানাই দেও যে বেহেশত আল্লাহ, আমি আল্লাহ এত সুন্দর করে বেহেশত বানাই লইছে না নি। যেমন আপনার আর এক ঘটনা হই, আমরার মাঝে কিছু ভুল আছে, এই আলোচনা আমি করছি মনে হয় কোনো একদিন। আমরা মনে করি যে আদম আলাইহিস সালাম বেহেশত কি বারোইশই গুনাহ করছলা না নি। আমরা কিছু মানুষে কইন না, কিছু মানুষে কইন যে আদম আলাইহিস সালামে বেহেশত গেছলা, গুনাহ করছলা, আল্লাহ বার করে দিছেন। না রে বা, ই কথা বিলকুল গলত। এক্সাম্পল দিয়ার আমি কিতাব তাকি দিয়ার, আমার ও মালান সাবর আর ও মুরব্বী সাবর, আপনারা নিজস্ব কোনো সম্পর্ক আছেনি না? এটা যদি মাইল লাগিয়ে দিন আমরা। ও মালান সাবর 3 ফুয়া, 7 ফুয়া, কয় ফুয়া? তানো 7 ফুড়ি। বেয়ের বাড়ি গেছেন, ফুড়ি বিয়া দিতা তো, ফুয়া বিয়া দিতা, যাওয়ার বাদে বেয়ে খুশি হয়ে বেয়াই উবায়াও বলে কিতা বলে, ও যে রুম দেখা নিন আমার বড় ফুয়া তা হইন তান বৌলিয়া হন না সুবহানাল্লাহ। ও আর একটা রুম ওগু তখন 2 নম্বর ফুয়া তান মাতো না, থান বৌলিয়া বউ হইও। 3 নম্বর ফুয়া তা হইন থান বৌলিয়া। 4 নম্বর ফুয়া হৌ রুমো থান বৌলিয়া। 5 নম্বর ফুয়া থান বৌলিয়া হৌ রুমো। 6 নম্বর হেইন হন। আর 7 নম্বর বেয়াইগু বড় আমি এয়ার কন্ডিশনার রুম বানাইছি। বলে খেনে বলে আমার হুরু ফুয়াগু বিয়া দিতাম, যদি আপনার ফুড়ি বিয়া দিত এয়ার কন্ডিশন হতাম। হো না সুবহানাল্লাহ। দেখাইলা না নিতাই। ও আপনারা বুঝিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনে আদম আলাইহিস সালাম রে বেহেশত নিছেন ও কারণে। বলে বেহেশত আও আদম আইয়া দেখো ওর কয়টা রুম আছে, বেহেশত কয়টা? 8টা। ও 8 রুম দেখাইয়া কইলা ও রুম আমি আর আমার বউ থাকি। আপনার ফুয়ায় যদি আইন তে ও রুমও থাকবা। আর ইগো হইল এয়ার কন্ডিশন রুম। যদি আপনার ফুয়া আমার ফুড়ি লগে দেইন অথবা আমার ফুড়ি আপনার ফুয়ার লগে দেই, তাহলে ও রুমও থাকবা। বেয়াই খুশই বানি না। ও আল্লাহ আদম আলাইহিস সালাম রে জান্নাত নিয়ে আমরার বেহেশত দেখাইয়া আমরা রে জমিনও আইয়া খবর কওয়ার লাগি আল্লাহ বেহেশত নিছই। আদম আলাইহিস সালামের কোনো গুনাহ নাই। আমার সাবজেক্ট আয়ার সহিহ riwayat আল বাশীর আন নাযীর লিল মুনজিরি, হাদিস শরীফের কিতাব। ও উলামা হল খেয়াল করো, আল বাশীর আন নাযীর লিল মুনজিরি। আর আমার লগেও আরো কিতাব আছে, তাফসীরে দুররে মনসুর, এই লগেও আছে ও কিতাব জিলদে আউয়াল। আমার এখানে জিলদে আউয়াল নাই, এখানে জিলদে 7। হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, লাম্মা আহবাতা আদম মিনাল জান্নাহ قال الله, খুব খেয়াল রাখবা, আদম আলাইহিস সালামে গুনাহ করছেন নিয়ে না, আপনারা তরজমা শুনিয়া কইবা। লাম্মা আহবাতা আদম মিনাল জান্নাহ قال الله تبارك وتعالى
ইন্নী মুহবিতুম মা'আকা বাইতান আও মানজিলান ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি ওয়া ইউসাল্লা ইনদাহু কামা ইউসাল্লা ইনদা আরশি فإذا كان زمان الطوفان رفعا وكان الأنبياء يحجون ولا يعلمون مكانا فبوأوا لإبراهيم عليه السلام 5 أجبل جبل حراء جبل لبنان جبل سبيرة جبل الخير جبل الطور إلى آخر الروايات حديث শরীফের মাঝে আইছে যে সময় আদম আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা আহবাতা আদামা মিনাল জান্নাহ আদম আলাইহিস সালাম রে অর্ডার দিলা তুমি জান্নাত থেকে বারা যাও ও আমার আল্লাহ ফরমাইন হাদিসে কুদসি আদম আলাইহিস সালামে গুনাহ করার কারণে যে আসমান বেহেশত থেকে বার করছি না বরং ইন্নী মুহবিতুম মা'আক ও আদম আমি তোমার জান্নাত থেকে বার করে দিয়ার তোমার লগে আমি দিছি বাইতান খানায়ে কাবা জুড়ে কোন সুবহানাল্লাহ আও মনজিলান অথবা এক গড় দিছি আবার আল্লাহ কইরা ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি জুড়ে কোন সুবহানাল্লাহ হায় রে যদি এবারও তো আরবি মানুষ থাকতো ঠিক দিলই ও আদম তুমি গুনার কারণে তোমারে আমি আসমায় বেহেশত থেকে বার করছি না বরং বার করছি ও কারণে বারণের লগে তোমারে আমি আমার খানায় কাবা দিছি সুবহানাল্লাহ নাই ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি বাইতুল মামুর আরশ যেভাবে তুমি আমার আল্লাহর ঘরে বাইতুল মামুর রে যেভাবে তওয়াফ করতাই ওভাবে খানায়ে কাবা রে তওয়াফ করার লাগি তোমারে তোমার আওলাদ হলর লাগি আমি বেহেশত থাকি বাইতুল মামুর যেখান খানায়ে কাবা জমিনও বাটাইছি আমার মাত বুঝরা তো পাঠাইছি আবার আল্লাহ ফরমান ইউসাল্লা ইনদাহু এটা এখানে কাবা আপনারা গেছেন নি আল্লাহর বাড়ি হবায়তা কি অমুক হইয়া নানি হবায়তা কি অমুক হইয়া হবায়তা কি অমুক হইয়া ও গুরু হমুক হইয়া ও আমার আল্লাহ ফরমাইন ও আদম ইউতাফু হাওলাহু কামা ইউতাফু হাওলা আরশি যেভাবে আমার আরশ বাইতুল মামুর তুমি তওয়াফ করছো জমিনও খানা কাবা মক্কার জমিনও ওভাবে তুমিও তওয়াফ করিও তোমার আওলাদ হলে যেন কিয়ামত পর্যন্ত তওয়াফ করতে থাকো ওয়া ইউসাল্লা ইনদা আরশি ওয়া ইউসাল্লা ইনদাহু কামা ইউসাল্লা ইনদা আরশি আর আরশে যেভাবে তুমি নামাজ পড়তায় ওদিক তাকি অমুকা ওদিক তাকি হমুকা ওদিক তাকি অমুকা সামনের দিক তাকি অমুকা ওভাবে খানায়ে কাবা তুমি এবং তোমার আওলাদ হলে চতুর্দিক তাকি আমার খানায়ে কাবার কিবলা বানাইয়া নামাজ পড়িও ফাইদা কানা জামানাত তুফান নূহ আলাইহিস সালামের সময় তুফান আইছিল নি পানি আইছিল নি রফিয়া আল্লাহ ইগর রেখানা কাবার লিয়া গেছেন কি উপরে وكان الأنبياء يحجون ولا يعلمون مكانا তখন আম্বিয়া কেরাম মহলে হজ করছেন وكان الأنبياء يحجون হজ করছেন ولا يعلمون مكانا কিন্তু আল্লাহর গোর খানো আসিল ইকান তানতানোর খেয়াল আসিল ও অনুমান করিয়া বলে অনু আল্লাহর গোর আসিল আমরা হই না নি ওবা মাজার খবরও হই না নি বাঙ্গিতায় তো মনে হয় অনু আসিল বা জায়গাখান গেরাও করিয়া অন্য খানো করো ওলা হই না নি আমরা ঠিক ওলাও
এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম রে অর্ডার দিলা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি আর ইসমাঈল আলাইহিস সালামে বানাও আল্লাহর ঘর। ফার্স্টটা পাহাড়ের মাটি দিয়া, কয় পাহাড়? খামসাতা আজবুল, ফার্স্ট পাহাড়। একটা হইল জবল হেরা, হুকমে খুদা জিবরিল আমদ, হুকমে খুদা জিবরিল আমদ নজদ মুস্তাফা জবতে রসুল্লাহ গারে হেরা। अरे गारे हेरा नबी, गारे हेरा नबी, गारे हेरा जब ते रसूलुल्लाह गारे हेरा। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद, अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मुहम्मद नबियाना जरे दुरूद पढ़ो जोरे शोरे ओहे मोमिन मुसलमान, दुरूद पढ़ो जोरे शोरे ओहे मोमिन मुसलमान। दुरूदे दे अल्लाह राजी खुशी नबी दू जहान। अल्लाहुम्मा सल्ली अला रे देना मुहम्मद नबियाना। तो मोहतरम हाज़रीन करम, जबल गारे हेरा, जबल नूर, ई पहाड़ों नाम आसिल गारे हेरा। और जदीन अमर अल्लाह रब्बुल आलमीने अल्लाहर हबीब और खासे कुरान जिब्रील द्वारा कुरान मजिद बटाइला। अमर नबी असला नूर, जिब्रील असला नूर, कुरान शरीफ नूर। ओ दिन तक ई पहाड़ों नाम हইল जबले नूर। आरो आसे विषय ओ गारे हेरार माटी, पहाड़ोर माटी। गारे हेरार एक पहाड़ बादे जबले सबीरा डाइन साइडे। जदीन अमर नबी जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हिजरत करिया मक्कार जमीन छड़िया मदीनाय गेला। हिजरत करिया नबी मदीनाय गेलेन। प्रतिमध्य उम्मे सालमार मुसाफिर हইলা। सूक्ष्म स्तने दुर्जन माइलाय खुदार लीलाय नबी আর নিয়াশিবায় মক্কা ছাড়িয়া নবী মদিনায় গেলায়। ও জবলে সাবিরা, জবলে সাবিরার জবান আল্লাহ খুলি দিলাইলা। হোনা সুবহানাল্লাহ ফাড়র জবলে সাবিরায় হইলায় আল্লাহ আমি ও পাহাড় আপনার হাবিবরে যদি আমার কাছে দিলাই আমি এমন ভাবে লুকাইতো ভাবে রাখমু আবু জেহেল খানে তার বাপেও আইয়া পাইতো না। ইবাই না আইয়া জবেলে সুরমুখে রওনা। ও জবেলে সাবিরার মাটি, জবেলে তুর ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি। ও তুর সিনার মাটি। ও টোটাল 5টা পাহাড়ের মাটি দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামে বানাইলা। আমার আলোচনা কিন্তু অন্যটা পয়েন্ট আইছালে মাতিয়ার। খানায় কাবাদের সময় ইব্রাহিম ইনো আর মুসলাই গুবারর আমরার মাঝে কেউ বেজার হইন নানি, বাক্কা মানুষ বেজার হইন না করলে মানতাম নাই। যেমন মুরব্বী সাহেব 50 বছর হজ যায় উমরাত যাইন কি, তো দেখো 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 ও 50 বছর যাইন কি হইন না নীলা কেউ বেজার হইন। ও মুসলা হদিসটা খোয়ার বাদে আর তফসিরে ইবনে কসির থেকে এবারত পড়ার বাদে আপনারা ফয়সালা দিলেইবা নানি। আলোচনা আমি করি, ফয়সালা আপনারা দেখা। কোরআন শরীফের অর্ডার হইল আল্লাহ ফরমাইনে ইব্রাহিম ও আমার খলিলুল্লাহ, মসজিদ ইজ কমপ্লিট ওয়াজিন বিন নাস
ইলা আখিরিল আয়াত আজান দেও খে কইরা আল্লাহ ইব্রাহিম আজান দেও মানুষের লাগি হজর লাগি মানুষের গেছে পৌঁছিত হজর লাগি তাই কইলে আল্লাহ আমার আজান আমি খানো দিমু খার খাসে দিমু খে বা শুনবো আল্লাহ এখন খাম হইল তোমার আজান দেওয়া পৌঁছানির খাজ হইল আমি আল্লাহর। ও ইব্রাহিম আলাইহিস সালামে আপনারা যারা আল্লাহর বাড়ি গেছেন, যারা আমার নবীর মৌলুদুন নবী দেখছেন নি? মৌলুদুন নবীরে যদি সামনে রাখন ডাইন সাইডে যে পাহাড়, ও পাহাড়ের নাম হইলে জবলে আবু কাবাইস। ও জবলে আবু কাবাইসের মাঝে আল্লাহ অর্ডার দিলা ইব্রাহিম তুমি অনু আজান দেও। বলে আল্লাহ মানব নাই, মানব শূন্য জায়গা, দানব শূন্য জায়গা, আমার আজান দিলে খে শুনবো বলে তোমার খাম হইল আজান দেওয়া। অনগে ইব্রাহিম আলাইহিস সালামে আজান দিলা। আমি সহ দুনিয়ার সৃষ্টির প্রথম থাকি শেষ পর্যন্ত যত মখলুক আল্লাহর বানাইল সারা আল্লাহ বানাই রাখি দিছেন। সুবহানাল্লাহ নাই? আমি জিজ্ঞাই চাই আপনার নাতির বয়স কত? গতবার জন্ম নিয়েছি, তার বয়স কত হইব? না, তার বয়স আপনার সমান। একলগে সারার জন্ম রূহ জগত হাইসনি মশলা হও সময় একলগে সারার রূহ। আল বুখারী শরীফের রওয়ায়াত আল আরওয়াহ মুজান্নাদাতুন, সারা রূহ হল আল্লাহ একদিনে বানাইয়া রাখি দিছেন আলমে আরওয়াহ, রূহের জগত। ইব্রাহিম আলাইহিস সালামে ইনো আজান দিছেন হৌ হনো আলমে আরওয়াহ তাকি যেইন যতবার কইছেন লব্বাইক 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 কোন সুবহানাল্লাহ। আপনার আর এলাকার সবচেয়ে মানুষ গরিব একজন আছেন নি, বেটায় দিছে 20 বার, তার কাছে পয়সা নাই। ও আল্লাহ দুনিয়া জনের অনদরিয়া হইবা গাও হেদাই তো হজ পয়সা দাও। সুবহানাল্লাহ না? এখন খোকা চাইও যেইন যতবার হজ যাইবা এইন অতবার হন জবাব দিয়া আইচরে বাই পয়সা না থাকলেও আল্লাহ ব্যবস্থা করিয়া হন ফাটাই এহরাম অবস্থায় ফাটাইবা। এর লাগি বেশি বেশি হজ গেলে এর লাগি বেজারে না যাবে। বেটা অত যা এখানে হেন জবাব দিছে তুমি দিলাই না হনে মশা বুঝাই না পারছি নি আমি বেয়া যাই না। আমার পয়েন্ট আইয়ার এই মাস হইল রজবর মাস। ও রজবর মাসের 26 তারিখ আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলে জিবরিল রে, ও জিবরিল আও জান্নাত, মনে আছে নি কথা? জান্নাত যাও, জান্নাত সুন্দর করে বানাইল মালিক রেদওয়ান রে জানাই দেও বেহেশত রে আরো সুন্দর করতা। এক্সাম্পল আমরা বুঝতাম পারি আর ই ওয়াজর কারণে এই পিন্ডাল হইছে নি না? গতকাল কেইলা আসিল নি না? আগামীকাল থাকবো নি না? থাকতো নাই। অতএব সুন্দর করো বিয়া শাদির দেখুন যেন খালি লাল এগু নিমে বাতি এগু খালা হয় ওটাও ও সুন্দর করছেন। তো আমার আল্লাহ জানাই দিন জিবরিল রেদওয়ান রে জানাই দেও জান্নাত তো আমি আল্লাহ বানাইছি সুন্দর করি, আরো সুন্দর হইতো হও না? সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরওয়াজাত যাও, জাহান্নামের দারোগার নাম হইল মালিক, মিম আলিফ লাম কাফ। থানে মালিক ফিরিস্তারে গিয়া কইও জাহান্নামের দরওয়াজা বন্ধ। সুবহানাল্লাহ কইবেনি? এবং তানে জানাই দিও এই মুহূর্তে তাকি জাহান্নামের যে সমস্ত মানুষের আযাব হইতে আছে এখন তাকি আযাবটা বন্ধ বলে খেনে বলে আমার আখেরি জমানার নবী, আমার দোস্ত, আমার হাবিব হাবিবুল্লাহ রে দাওয়াত করছি জান্নাত দেখতা জাহান্নাম দেখতা। আর হাবিবুল্লাহ আইয়া যদি জান্নাত সুন্দর দেখেন না আর জাহান্নাম নিরাপদ দেখেন না, তে আমার হাবিবর সামনে আমার কি অবস্থা হইব? অর্থাৎ তানে আমি খিতা হইমু। হযরতে জিবরিল আইন আল্লাহ অর্ডার শেষ বলে যাও দৌড় তুলো আখালুকি রহরো। আমরা হই না নি যাও গরুয়া নগি হইন তো রাখাল হলো রে। আল্লাহ ফরমাইলা জিবরিল তুমি যাও, ফাজহাব দৌড়ে যাও। কেন যাইতাম? জান্নাত। কেন?
যাওয়ার বাদে জন্নত তাকি একটা বুরাক লইয়া আইও, ও বুরাকর উপরে আমার হাবিব, হাদিস শরীফের মাতমাতিয়ার, ও বুরাকর উপরে আমার হাবিব হইয়া মেহমান হইয়া আমি আল্লাহর লগে আমনা সামনা বইয়া মোলাকাত হইত। উরুজর মানা হইল, মেয়েরাজর মানা হইল উরুজ, আর উরুজর মানা হইল খালি উফরে দি যাওয়া, আর উফরে দি যাওয়ার মানা হইল যাইতে যাইতে আল্লাহর লগে দেখা করা। হইল মেয়েরাজর সারাংশ মানা, শর্টকাট। থাইন গেছেন, আল্লাহ কইছেন কজন আনতা? একজন। থাইন গিয়া দেখুন মাশা আল্লাহ 70,000 আলফা, 70,000 হুর। মাথন না সুবহানাল্লাহ, 70,000 হুর। আমার এক বন্ধু আসলা, তান ওয়াজ থোড়া করিলাই, এর নাম আছিল মৌলানা মইজুদ্দিন সাহ, খান সাহ শ্রীমঙ্গলী, মনে আছে নি? থান ওয়াজ আমি করি, আর আমি নাই থান ওয়াজ, আমি স্টেজও বনো। এই সময় আমি লন্ডন গেছি না, তো তাই ওয়াজ করা হইরা, ও ফুড়ি বিয়া দিও ও গাঁত, আর ফুয়া বিয়া দিও ও গাঁত, রাইত ওয়াজ লাগাইও, যে গাঁত বেটা মানুষ বেশি ওয়াজও আইবা ও গাঁত ফুড়িন বালা ফুয়াইন বালা। হন না সুবহানাল্লাহ? এটা তান কথা কই, আর আমি নাই। আমি যে জিকাইলাম খেনে এই গান হও বলে এই গাঁর বেঠিন বালা, বেটাইন তোরে কুদাইয়া কইবা আইজ ওয়াজর তুমি গরো কিতাম বিয়া। আমার মাত বুঝাই না পারছি নি? তখন আপনারা গাঁত বিয়া শাদি হইল, বিয়া ওইব নি বুঝরানি? আমি কইছি না, আমার ভাই মরহুম মারা গেছেন, আল্লাহ তাআলা জান্নাত দান করুক। চিনেন আপনারা মারা মইজুদ্দিন শ্রীমঙ্গলী সাহেব? থাইন জ্ঞান কইটা বলে যে আপনারা ফুয়াফুড়ি বিয়া দিলে রাইত ওয়াজ লাগাই দিন যেন, ও যেন ওয়াজর মানুষ বেশি আইবা ও গাঁর বেঠিন বালা, ও গাঁত ফুয়াও বিয়া দেন যেন, ফুড়িও বিয়া দেন যেন। এখন আপনারা বুঝুক আপনারা গাঁত বিয়া শাদি হইতো নি? না না, বুঝিলেন যে। আর মা বই নখন আপনারাও বেড়া লাগি যাইরা, বেটাইন ধরে কুদাইয়া খাদাইয়া মারিও না, কুদাইয়া দেও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো মুহতারাম হাজিরিন, জিবরিলে ফরমাইন আল্লাহ আমি তো আইলাম একজন নেওয়াত, এখন যে অনু দেখি যে ভাই চাই এইন সুন্দর, এন বাদরজন আরো সুন্দর, হেন বাদরজন আরো সুন্দর, হেন বাদরজন আরো সুন্দর, যে ভাই চাই খালি সুন্দর, সুন্দর আর সুন্দর আর সুন্দর। আর সবর জবান থাকি পারেন আমি সুন্দর, বাংলাতে আমি কই আর আমি সুন্দর, আমি সুন্দর। জিবরিলে ফরমাইন আমি বড় পরেশানির মাঝে পড়লাম, আমার আল্লাহ অর্ডার দিছেন গিয়া দেখি 70,000, ছাইয়া দেখি পিছনে একজন মানুষ, একজন বুড়াক এইন এমন খান্দা শুরু করছেন। আমি আস্তে আস্তে তান কাছে গিয়া কইলাম হকলে আসেন 80টা, আর তুমি খান্দো খানে? বলে আমি খান্দিয়ার ও কারণে আজকে তো একজন রে নির্বাচন করা হয়েছে, ইন যাইবা, আর এই নইলা ভাগ্যবান। আল্লাহর হাবিব যার উপরে উঠবা, যেমন আমি এক্সাম্পল দিয়ার না, দরগা শরীফ শাহজালাল সাহর কারণে এই দরগা সম্মানিনী না না। আর আমার নবী জানাব কোরআন শরীফ, কোরআন শরীফর লগে যে বস্তনি আছে এখান দামি হয়নি না না, খেনে বলে কোরআন শরীফর লগে লাগাইল। আর সারা দুনিয়ার মাঝে আরশটা কিও দামি, মক্কা শরীফটা কি দামি? ও বেটা কইব কিতা কইলি রে যাই, সারা দুনিয়ার চাইতে দামি तमाम আইম্মায়ে মুহাদ্দিসিন, উলামা, ফুজালা, ফুকাহা ইত্তেহাদ ইত্তেফাক ও মসলার উপরে যে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মুবারকের লগে যে মাটি লাগাইল, আরশের চাইতে ও মাটির দাম আল্লাহর কাছে বেশি। এর লাগি ভাই হল বাবা হল রে দরগা শরীফ খেনে হয়, বুজুর্গ খেনে হয় বলে ইনো এক আল্লাহর অলি সাহিত আসেন, হাসানি না না। এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম, লগে লগে এইন খান্দি খান্দি হইরা বলে যে আমারে তো কেউ চয়েস করতো না বলে খেনে বলে আমি সারার মাঝে অসুন্দর। কোরআন শরীফের আয়াত ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা,
যদিও এই আয়াতের হুকুম মনসুখ, আমি ভাঙ্গে দিয়ার এর বাদেও যদি কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন বেশি বেশি করি খান্দ আর কম কম করি আসো, আর আমরা এর উল্টা করি বেশি বেশি করি হাসি আর কম কম করি খান্দি। এর লাগি বাই হলো জিকাইলা তুমি খেনে খান্দ বলে আমি তো সুন্দর নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এন খান্দন রে ভালো লাগছে, এর লাগি আল্লাহ অর্ডার দিলা জিবরিল ও এনেও চয়েস করিয়া লইয়া আইও। হযরত জিবরিলে ফরমাইন ওয়াল্লাহি কসম আল্লাহর, আমার আল্লাহ যেমনি ই বুরাকরে চয়েস করছেন চাইয়া দেখি সারাত চাইতে তাই এখন সুন্দর। ও লইয়া আইলা আইয়া উম্মে হানির গড়। এখন উম্মে হানির গড় আর রয়েছে না, এটা মোতাফর ভিতরে হামাই গেছে, বড় করে লইছে। উম্মে হানির গড়ের ডাইন সাইডে একটা কুটি আছিল, ও কুটিত বান্ধিছিল বা ও কুটির সিন আসিল, আমরাও দেখছি। হোকা সুবহানাল্লাহ। এনে লগে আমি হজ এই ন দেখছেন উম্মে আর অন্য আমরা ভারতবর্ষর বড় বড় উলামা ফুজাল্লা সাহাব কিবলা সহ এইতেন আসর বাদে বইতা খানায় কাবা বায় চাইতা। ও আর মশলা আছে ডেইলি, হাদিস শরীফও আছে, আমি এবারত পড়িয়ান না, ডেইলি 120টা রহমত আল্লাহর গড় নাজিল হয়, আপনারা জানা আছে। তো হুজুরে ফরমাইন সিত্তুনা লিত্তাইফিনা ওয়া আরবাউনা লিল মুসাল্লিনা ওয়া 20 লিন-নাযিরিন। হুজুরে ফরমাইন যে 120টা রহমত নাজিল হইতে আছে, 60টা ওগুলো মানুষের লাগি যারা আল্লাহর গড় তোয়াফ করেন, নফল তোয়াফ হোক আর ওয়াজিব হোক আর ফরজ হোক। সুবহানাল্লাহ না 60 তোয়াফ করতে করতে মানুষ হেরান নানি গরমের দিন। এখন তো মাশাআল্লাহ তলে আছে ফিস ঠান্ডা ভাত্তর, আগর জমানাত আল্লাহু আকবার কুচ্ছু আসিল না, গরম খুব ঠান্ডা আসিল না, গরম ঠান্ডা আসিল নি না, গরম গরম আছিল। সৌদি আরব তুফ খেনে ফিন্দ সুন্নতর লাগি নাই মশলা হনো কাজ। সৌদি আরবের মানুষে লম্বা তুফ খেনে ফিন্দে, ও কারণে মাটি শেষিয়া যায় না নি, ও কারণে ফিন্দে যে বালি ইলা গরম হয়, বাতাস আইয়া বালি বডিত ফললে লগে লগে কুলস উঠি যায়, এর লাগি তারা লম্বা করি ফিন্দে। তো আমরার দেশ ইলা নাই, লম্বা করি ফিনলে নমাজ হইত নাই, এর লাগি তুফ তারা ফিন্দে। তো খানায় কাবা বড় গরম আছিল, খুব কষ্ট হইতো বাইরে। তোয়াফ করতে করতে মানুষ হুজুরে ফরমাইন তোয়াফ করিয়া ওয়াজিব তোয়াফ আদায় করিয়া নমাজ যারা পড়িরা নফল নমাজ হোক উমর খোঁজা নমাজ হোক হলেন জানি এরার লাগি 40 60 আর 40 100 রইল কত 20। হুজুরে ফরমাইন নমাজ পড়তে পড়তে হেরান হয়ে গেল, তোয়াফ করতে করতে পরিশানি আইল, ওভাবে যে বই রইল আল্লাহর খালাক, আল্লাহ খানায় কাবার খালাগর মুখা আল্লাহ আল্লাহর হাবিবে ফরমাইন তারে ও সাওয়ার কারণে 20 নেকি দেব। ও টোটাল হইল কত 120। আইম্মায়ে মুহাদ্দিসিন লেখন যদি আপনি ওভাবে চাইরইন, ওভাবে চাইরা চকুর ফাত্তা মারইন না, কতবিল রোয়ার বাদে চকুর ফানি বারইনি না না। ও আইম্মায়ে মুহাদ্দিসিন এখন যত বেশি চাইবে তত চকুর ফাওয়ার বাড়িব। এর লাগি মাহতারাম হাজিরিনে কেরাম, উম্মে হানির গরব সিন আছিল, বুরাক লেকর জিবরিল আমদ সামনে হইলেন কাড়া, নবী আমার ছিলেন গে তখন সাজিদাতে বাইতুল্লাহ। আমি আচ্ছা দেখ আমি খতবিল করি, আপনার আর মৌলানা সাহেব মুআজ্জজ মেহমান 2:30 তশরিফ আনিলেন যেন। এখন প্রশ্ন হইল বুরাক লইয়া বান্দা হুজুরে গিয়া জিব্রিলে গিয়া দেখেন আল্লাহর হাবিব আরাম কররা মাতো না, মাতেন না আপনারা, আল্লাহর হাবিব গুমো
এখন গুমো হইলে খুব খেয়াল করেন যে আমি এক মশলা ভাঙ্গি দিলে মহিষ গুমো হইলে কি তৈল সারাই যায় না নি জিবরিল ডরাই গেছেন বলি ইয়া আল্লাহ আল্লাহর হাবিব আরাম করার আমি যদি এখন সালাই আর তান আরাম বাঙ্গেতে আল্লাহ আমার একটাই লিব বলে তোমারে কইছিলাম তানে গিয়ে আনতায় কইছিলাম নি গুম বাঙ্গাইতে ইনার মশলা আনছেন মশলা কইলে আমি আলোচনা করছি মশলাটা এন তো শুনছইন ও যে গোবর মাঝে গিয়া যদি খালি উঠো না উঠো না উঠো না বউ গরম বউ না শুনে নি এরে হুতি রইছ নি ও বেটার মাথাত হাত রাখি যাব হো না সুবহানাল্লাহ এর লাগি ও হাদিস শরীফ দিয়ে আমি দেখাই দিব কিলা করতে হয় হযরত জিবরিল ফরমাইলা আল্লাহ বারাত তাকারির কিতাবের মাঝে এই বয়ান আনছেন 12টা বয়ান আনছেন আয় আল্লাহ আপনার হাবিব আরাম শরীফ এখন আমি জিবরিলে যদি চালাই আপনার হাবিবর কষ্ট হইতে তো আমার শেষ হ্যাঁ খুদা জিসকো পাকড়ে শের ফেলা পড়েছি আল্লাহ যদি কোনো মানুষরে বুঝো না উর্দু বুঝো না খুদা জিসকো পাকড়ে আল্লাহ যদি কোনো মানুষরে ধরেন ছোড়ালে মোহাম্মদ সুবহানাল্লাহ না আরে খুদা জিসকো পাকড়ে চুড়ালে মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ जिसको पकड़े छुड़ाने वाला कोई नहीं আল্লাহ যদি কোনো মানুষরে ধরেন ছাড়ানে वाला নবী মোহাম্মদুর রসুল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ যদি ধরিলেন আল্লাহ নোট ক্ষমতা ব্যবহার করতা না কারণ হুকুকুল ইবাদ আপনার একটা পয়সা আমরা তো এক ফাই হয় না কিতা এক পয়সা নেই এক পয়সা রয়েছে তানি তো কইলে আমার পুরান মানুষ মলনা মানুষ এক পয়সা ফাইদা দোকানদারে গেছেন কি হজ খানো গেছেন হজ হুজুরে ফরমাইন আরফার ময়দান ইহরাম অবস্থায় যে টাইম হইল সুস্থ মানুষের লাগি জোহর তাকি লইয়া মাগরিব পর্যন্ত আরফার ময়দানের টাইম অসুস্থ মানুষের লাগে হইল জোহর তাকে লইয়া বাদর দিন ফজর পর্যন্ত হন সুবহানাল্লাহ এর লাগি দেখেন যেন আরফার ময়দানের যত বেমারি হল হসপিটাল আসেন সারারে শেষ রাত্রে এক মুহূর্তের জন্য তো না তো না এক মুহূর্তের জন্য নিয়ে আরফার ময়দানও দাখিল করে 1 মিনিটের লাগে নিব তো হুজুরে ফরমায় আরফার ময়দানে ঢুকার বাদে লগে লগে আমার কোনো উম্মত যখন ঢুকলো মিনিটের লাগি ঢুকলো নমাজ খালি ফরজ নমাজ পড়বো খালি ঘুমাইব এক গুরু আসন খালি বাটা বার করিয়া ফান খাওয়া নানি এক গুরু আসন ঘুমারা কোনো পড়া নাই ধরা নাই খুচ্ছু নাই খালি ঘুমানি বলে ঘুমাস খেনে বলে আইস তো ঘুমাইবার জাগাবে বলে খেনে রে বলে ইনো হামাইলেও গুনামা এই তুই ফলস না খেনে বলে আমি খেনে পড়তাম রে আমার আল্লাহ কইছো নাই হামাই গেলেও বাস হামাইছে বলে কিলা হামাইলেও আমার নবী ফরমাইন আর ময়দানে ইহরাম অবস্থায় আমার কোনো উম্মত যদি 1 সেকেন্ডর লাগি টাইম মতো ঢুকি যাইতে পারে হে যেমন জন্ম নিল তার মার গরো নিষ্পাপ হইয়া আল্লাহ রব্বুল আলামিনে আরফার দিনের খাতিরে তারে মাফ করিয়া দিলা সব গুনাহ মাফ হও যে এক ফেনি মাতো না ও বা মাতো না এক মালান সাহেব বাড়াইছেন নমজুর ভাই হইবে ও বা মাতো না নানি সুন্দর লাগে আমার ও বা মাতো না তো আমি খেয়ে বা মাতো না রে খফেনি হজ যাইতে কত লাগে 6 লাখ এখন 7 লাখ নানি 7 লাখ খরচ করছেন 7 লাখ আর মাল মরছে এক ফেনির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ও রাসূলুল্লাহ ফরমাইন হুনো ফতোয়া আমার নবী ফরমাইন আল হজ্জু মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ এক ফেনির কারণে হজ আসমান ও আরফার ময়দানের সওয়াব পুরা পাইবা কিন্তু ই হজ আসমানও যাইতা নাই জমিনও আইতা নাই লটখাইল অবস্থায় ঝুলন্ত থাকবা যতক্ষণ পর্যন্ত এই এক ফেনি হেন দিছই না এইন মাফ করিয়া দিছই না এর লাগি শাইরে ফরমাইন খুদা জিসকো পাকড়ে
যদি আমার আল্লাহ কোনো মানুষরে ধরে ছুড়ালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, और मोहम्मदुर रसूलुल्लाह जिसको पकड़े उसको छुड़ाने वाला कोई नहीं। हाय रे हाय हुजूर आवाज रे बेरा गई रहे नहीं। हजरत अनस बिन मालिक मजार मदीना शरीफ ए আমার মাওলানা ইউসুফ রে লিয়াও, বাবাজি রে ইউসুফ বাবাজি রে লিয়াও। আমার বাতি যারা তো নাই শুনো আওয়াজ করতে চাচা বাতি যেখানে আফদ নাই মাতো না বা আমরা বিয়ে নিবে জারি জাগাত বাড়ি আমরা চাচা বাতি যা যেখানে আফদ বিপদ কিচ্ছু নাই সেখানে মাহবুবেগ না। আচ্ছা মাহবুবেগ না যেখানে, আচ্ছা মাহবুবেগ না বলা খুব খেয়াল রাখবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আবার দুরূদ শরীফ পড়লে কোনো ইখতিলাফ নাই। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি রাম্মা আমিনা, নবীজির দদমা হালিমা, নবীজির রওদা মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মাহতারাম হাজরিন, এক হাদিস হয়ে শেষ করি। আর সাহাবায়ে কেরামে হযরত আনাসের হাদিস হইয়েন না, সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিব রে জিকাইলা হায়াতে জিন্দেগীত মদিনা শরীফের, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখন হুজরা শরীফও আছেন বা গড়ও আছেন, আপনারে আমরা ফাইয়ার আমরা হই না নি ইলা আসুন গাঁর মুরব্বী, যদি কোনো বিপদ বড় বাতিজা ফোন করিও চাচারে হনি গান এটা হৌ অখরে থাকি আর হন থাকি আর হুজুরে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ এখন আপনি ওখানেও আসেন, হুজরা শরীফও আসেন, মসজিদে নববীত আসেন, আচ্ছা আমরার যদি কোনো সময় বেসময় পড়ে আপনারে তুকাইতাম খানো পাই মুগিয়া হইন না নি আমরা। হুজুরে জবাব দিলা ও হাদিস হইয়া শেষ। হুজুরে হইলা ও বুগুনি বিদুআফাইকুম, সুবহানাল্লাহ কিতা কইলে রে সুবহানাল্লাহ নি। উবগুনি বিদুআফাইকুম ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ আছে, বুখারী শরীফ আছে। হুজুরে আমার ভাইরা যখন তোমার আমারে প্রয়োজন হয়, আমার হুজরাত ফাইতায় নাই, আমার মসজিদে নববীত ফাইতায় নাই, আশেপাশে কোনো হানো ফাইতায় নাই, তখন তুকাইও আমারে মদিনা শরীফর মাঝে সবচেয়ে গরিব যে সাহাবি তান গরো। সুবহানাল্লাহ নাই নাই হুজুরে কইরা উবগনি বিদুআফাইকুম, তোমার তানোর মাঝে সবচেয়ে গরিব যে সাহাবি তান গরো আমি। ও রাসূলুল্লাহ ফরমাইলা ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। এই দুনিয়া হল তুমি তাই নবাবি করিও না, তুমি তাই ধনী হইলাই গরিবে দোয়া করার কারণে, গরিবর কারণে এই গাঁওর মানুষ ধনী হইছো। সুবহানাল্লাহ নাই ধনী হল বেজারি গেছেন। উবগুনি বিদুআফাইকুম, আমারে তালাশ করিও গরিবর গরো বলে এখানে ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা ইল্লা বিদুআফাইকুম। তোমার তানোর গরিবর কারণে আল্লাহ তোমার তানরে মাঝে মাঝে মারি জিতাইন, সাহায্য করইন। গরিবর কারণে আল্লাহ তোমার তানোর রিজেক রে বাড়াইয়া দেন। আল্লাহু আকবার।